বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুসন্ধানের তথ্য মেলে মঙ্গল শোভাযাত্রার প্রচলন বেশি দিন হয়নি। গেল 2 দশকের মধ্যে ভারতপন্থী বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মীরা তথাকথিত এই মঙ্গল শোভাযাত্রার আমদানি করেন। আবহমান কাল থেকে এদেশে বাংলা নববর্ষ ও পয়লা বৈশাখ যেভাবে উদযাপিত হয়ে আসছে, সেই ঐতিহ্যকে ম্লান করতেই আমাদের সংস্কৃতির মধ্যে অনুপ্রবেশ ঘটনা হয়েছে এই মঙ্গল শোভাযাত্রা। মহান জুলাই বিপ্লবের পর সবার প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশের প্রথম পহেলা বৈশাখের শোভাযাত্রা হবে নিজেদের ঐতিহ্য ধারণ করে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের সংস্কৃতি ও মূল্যবোধ প্রতিফলিত হবে বৈশাখের আনন্দ উদযাপনে। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় এক্ষেত্রে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে হতাশ করেছে। মঙ্গল শোভাযাত্রা নাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গেল 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী জানান, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হচ্ছে না। একই সঙ্গে তিনি জানান, এবারকার পয়লা বৈশাখের অনুষ্ঠান 2 দিন ব্যাপী উদযাপন করা হবে। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকের জীবনযাপন, উৎসব আয়োজন ও সাংস্কৃতিক পরিমণ্ডলে মঙ্গল শব্দের ব্যবহার নেই বললেই চলে। আবহমান বাংলার হাজার বছরের মূলধারার সংস্কৃতিতেও মঙ্গল শব্দের ব্যবহার উল্লেখযোগ্য নয়। কিন্তু 1996 সাল থেকে নববর্ষের এই শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রা নামকরণ করা হয়। এর আগে এটি আনন্দ শোভাযাত্রা ও বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে পালন করা হতো। বলা হয়ে থাকে, মঙ্গল শব্দের মধ্যে মঙ্গলের বার্তা রয়েছে। মানুষ, সমাজ ও দেশের মঙ্গল কামনায় যে মঙ্গল যাত্রা, সেটাই এখানে উল্লেখ করা হয়েছে। সব অশুভকে পরাজিত করে মঙ্গলময় হওয়ার প্রত্যাশা থাকে এই শব্দে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। হিন্দু গ্রন্থ মতে মঙ্গল হচ্ছে ভূদেবী ও বরাহদেবের পুত্র। তিনি মঙ্গল দোষের প্রভু বা আগ্রাসনের দেবতা। মঙ্গল দেবতার রং রক্তবর্ণ বা অগ্নিবর্ণ। এজন্য মঙ্গল শোভাযাত্রায় রক্ত ও আগুন রঙের ব্যবহার বিশেষভাবে লক্ষ্য করা যায়। তাই বিশিষ্টজনরা মনে করেন, দেশের আপামর মানুষের চিন্তা চেতনা ও দৃষ্টিভঙ্গির সঙ্গে মিল রেখে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে নববর্ষের শোভাযাত্রা বা বৈশাখী শোভাযাত্রা কিংবা নতুন দিনের শোভাযাত্রা, শুভযাত্রা ইত্যাদি দেওয়া যেতে পারে।